শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা ভালো এবং সুস্থ আছি। তো আজকে নতুন দিনে নতুন সকালে আবার নতুন একটি ব্লগ শুরু করলাম। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমাদেরকে সবাইকে অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদেরকে অনেক ভালোবাসা, নতুন বন্ধু যারা আছো তাদেরকেও অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রোজ যখনই আমি কিছু নতুন ব্লগ আমি আপলোড করব তখনই তোমরা দেখে নিতে পারবে। তো সকালটা এই যে স্নান কাজ বা সব সেরে তো এই যে বিস্কুট নিয়ে বাটিতে নিয়ে এখন বিস্কুটটাকে ভেঙে ভেঙে আমার পতি পরমেশ্বরকে দেব। ও পুজো দিতে গেছে, আজ হচ্ছে শনিবার। তো শনিবারের দিনে পুজো দিয়ে সকাল এমনি রোজ দিনই পুজো দেয়, তো সকালটা মানে কি প্রতিদিনই কি করে, তো পুজো দিয়ে আসার পর কাক পাখিকে খেতে দেয় তবে খায়। কাক পাখিকে খাওয়া না দেওয়া পর্যন্ত কখনোই কিছু খায় না, মুখে দেয় না। তো এটা মানে রোজই করে, এটা কোনো মানে নতুন না, এটা রোজ দিনই এটা কাজ করে থাকে। এই দেখো কত পাখি চলে আসলো ডাকা মাত্র সকালবেলা। কেউ ফোনটা দেখে এসে বসছে। তো বন্ধুরা এরকম রোজ দিনই দেওয়া হয়। আর এখন এই যে মোবাইল নিয়ে যে সামনে দাঁড়িয়ে আছি এই জন্য সামনে আসতে ভয় পাচ্ছে। অনেকগুলো কাক পাখি এখন এসে বসবে, এসে বিস্কুটগুলো খেয়ে চলে যাবে। তো পুজো দেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে মন্দিরে পুজো দেওয়া। আর আজ কি হয়েছে বন্ধুরা জানো, সময়ের অভাবে আজকে বাজারে গিয়ে ভোগ আনা হয়নি ঠাকুরের জন্য। তো সময়ের অভাবের জন্যই আজকে বাতাসা দিয়ে পুজো দেওয়া হয়েছে। তো মনটা খুব খারাপ লাগলো। প্রতি শনিবার লাড্ডু সন্দেশ যা হোক কিছু এনে ভোগ দেওয়া হয়, তো আজকে সময়ের জন্য হলো না। তো বাইরের কাজ শেষ কমপ্লিট হলো। তো আজকে ভাবছি গোলমরিচ দিয়ে লিকার চা বানাবো, দুধ চা আর আজকে খাবো না। চাটা বানিয়ে রেখে ভাবছি ডালটা কুকারে বসিয়ে দিই। তো ডালটাও ততক্ষণে সেদ্ধ হবে, আমার চাটাও খাওয়া হবে। তো আস্তে ধীরে আমি চাটাও খেতে পারবো। তো এইখানে আমি এই যে ডালটা বাটিতে নিচ্ছে, ধুয়ে কুকারে দিয়ে এখন সেদ্ধ বসিয়ে দেবো। আর আমার সোনামণি এই যে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছে, এখন যাবে কম্পিউটার ক্লাসে। তো কম্পিউটারে যাচ্ছে। আর এদিকে দেখো সকাল সকাল কেমন ঝাঁ চকচকে রোদ উঠে গেছে, এতটাই রোদ উঠে গেছে। দিনের বেলা বেশ ভালোই গরম পড়েছে, অনেকটাই গরম। আর যে মানে সকালটা মানে 7টা বাজলে অনেক রোদ হয়ে যায়, একদম পুরো রোদ উঠে যায়। আর এদিকে দেখো সকালটা আমি একটু যে বসলাম চা খেতে, বসলাম যে আমি একটু বসে চাটা খাই। আর খেতে খেতে মানে কথা হচ্ছিল, গল্প হচ্ছিল, এদিকে আমার লেট হয়ে গেছে রান্নার।
তো সময়ের জন্য এই যে বসে চা খাই না, এই জন্য যে রান্নাটা আমার সময়ের মধ্যে হবে না। আর সময়ের মধ্যে রান্নাটা না হলে তোমাদের দাদা ভাই খেয়ে যে বেরিয়ে যাবে সেটা আর হবে না। তো এক দিদিভাই বলছিল, সুস্মিতা সরকার কলকাতা থেকে, সেই দিদিভাই বলছিল তুমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ দিনে চা খেতে দেখি তোমাকে, তো দাঁড়িয়ে খাওয়ার খেও না। তো আমিও জানি দিদিভাই দাঁড়িয়ে খাওয়ার মানে খেতে নেই। আমি আবার বাড়িতেই আমি সবাইকে বলি যে দাঁড়িয়ে খেতে নেই, বসে খাও। তো নিয়মগুলো আমি বাড়িতেই ওদেরকে শেখাচ্ছি, কিন্তু আমি তো বাড়ির মেন। আমি যদি মানে আমার সুবিধাটা দেখছি, এদিকে আমার মানে ওদেরকে আমি ঠিকঠাক মতো সময় মতো খাবারটা রেডি করে দিতে পারবো না। তো এই যে আমার ছেলে ডালটা খেয়ে দেখছি, বলে মা লবণটা কম হয়ে গেছে, তো আরেকটু লবণ দিয়ে আমি বসিয়ে দিলাম। তো আমি তো কখনোই রান্না করতে করতে মুখে টেস্ট করি না, এগুলো আমার ছোট থেকেই অভ্যেস নেই। আমার মা শিখিয়েছে, ছোট থেকেই আমি শুনেছি রান্না করতে করতে কখনোই মুখে দিতে নেই যে লবণ কম হয়েছে না বেশি হয়েছে। সেই জন্য এটা না আমার কেমন জানি মনের মধ্যে বসে গেছে, কখনোই আমি রান্না করতে করতে মুখে আমি খাওয়ার টেস্ট করে দেখি না যে লবণটা ঠিক আছে কি নেই। পরে খেয়ে দেখবো যে কম বেশি হয়েছে, তখন আমি কম হলে অ্যাড করে দিই, আর প্রায় সময় কম করে দিই। যদি দরকার হয় তো পরে আমি দিয়ে দিতে পারবো, কিন্তু আমি প্রথমে বেশি বেশি দিই না। আর ওই যে টেস্ট করার জন্যই এগুলো আমার মানে একটু অভ্যেস নেই। তো দুপুরে রান্না খাওয়া হলো। তো এই যে দেখো আমি ফল কাটতেও বসে গেছি। ফলগুলো না কেমন যেন শুকিয়ে গেছে, আর বেদানাটা দেখতেই পাচ্ছ এত শক্ত হয়েছে, আমি কাটতেও পাচ্ছি না, শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে বেদানাটা। তো কেটে যদি বাটিতে না রাখি তো এগুলো খাবে না, নষ্ট হয়ে যাবে, ফেলেও দিতে লাগবে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বাসন কুসন সব মেজে ঘষে ওপরে ছিল জল টল ঝরিয়ে এনে ঘরে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে ঘর বাড়ি মানে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে, গরমও লেগে গেছিলো, তো ভাবলাম স্নান করিনি। তো আমার এখন গরম পড়লো না, আমার যে কত জ্বালা, মানে দিনে যে কবার স্নান হবে। আর অন্যদের কারো কাছে শুনি ঠান্ডার দোষ আছে, যে একবার ছাড়া দুবার স্নান করলে সর্দি লেগে যায়, গলা বসে যায়। আমার কিন্তু এরকম মোটেও নেই। আমি গরমের দিনে বিকেলবেলা স্নান করব, হয়তো আর গরমের দিনে কি হবে, শুতে যাওয়ার আগে রাত্রেবেলা আমি ঘুমানোর আগে স্নান করব। কতবার যে আমার স্নান হবে এই গরমের দিনে, এই সমস্যাটা মানে খুব একদম আমার ভালো লাগে না গরমটা, মানে স্নান করলেই মনে হয় শান্তি পাওয়া যায়, এরকম একটা অভ্যেস আমার। আর আমাদের এখানে দিনের বেলা প্রচণ্ড গরম, মানে সেরকমই গরম, অতটাও গরম না, গরম মোটামুটি ভালোই পড়েছে, কিন্তু রাত্রেবেলা মানে 7টা 8টার পর মানে একটু গরমটা নেমে যায়। তারপর রাতের ঠান্ডাটা কীরকম, না কম্বল গায়ে নিতে পারছি, না কম্বল ছাড়া শুতে পারছি, মানে ঠান্ডাটা যাচ্ছে না আসছে, কিছু একটা মানে কি সমস্যা, এত মানে কি বলবো, কম্বল ছাড়া শোয়াও যায় না, কম্বলটা গায়ে নিলে গরম লাগে, ফ্যান চালালে ঠান্ডা লাগে, এই রকম অবস্থা আমাদের এখানে। তো কলকাতার দিকে তো দেখছি সব দিদিভাইয়ের ব্লগে দেখছি যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, হাইফাই করছে। আমাদের এখানে রাত্রেবেলা ওরকম গরমটা এখনও আসেনি। তো সন্ধেবেলা দুধ গরম বসিয়ে দিয়েছি, আর একটুখানি খাবো চা। তো চা খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করলাম, ক্যামেরার সামনে আর সামনাসামনি আসা হলো না। তো কালকে নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে আসবো। তো যেখান থেকে ব্লগটা দেখছো এতক্ষণও লাইক করোনি, একটা লাইক করে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আজকের মতো এখানে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।